أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতে চাই, যিনি আপনাদের সামনে আমাকে কিছু মূল্যবান কথা বলার তৌফিক দান করেছেন। সব আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যা আজকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভাই ও বোনের মধ্যে সম্পর্ক। তো বর্তমান সমাজ প্রেক্ষাপটে ভাই ও বোনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব। কেউ ভাই বোনের সঙ্গে, বোন ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতেছে না শুধুমাত্র সামান্য কিছু স্বার্থের বিনিময়ে। তো ভাই আর বোনের সম্পর্ক তো মহান আল্লাহ তাআলা অত্যন্ত পবিত্র সম্পর্ক হিসেবে ঘোষিত করেছেন। এই সম্পর্ক দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত, আখিরাতের ময়দান পর্যন্ত এই সম্পর্কের জের, এবং এই সম্পর্কে যে আল্লাহ পাক যে পবিত্র সম্পর্ক হিসেবে ঘোষণা করেছেন, তা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতেই এই সম্পর্কের অবস্থান থাকবে। তো বড় ভাই হচ্ছে বাবার অনুপস্থিতিতে বড় ভাই হচ্ছে বাপের সমতুল্য, পিতৃ সমতুল্য বড় ভাই। বড় বোন মায়ের অনুপস্থিতিতে বড় বোন হচ্ছে মায়ের মাতৃতুল্য, অর্থাৎ মা। এই জন্য আমরা এটা সবাই জানি। তো আজকে শুধু সামান্য সয় সম্পত্তি বা অর্থের স্বার্থে আমরা বোনের সাথে সম্পর্ক রাখতেছি না, আমরা ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতেছি না, আমরা সবাই ভাই বোনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে জড়াইতেছি। তো আপনি সমাজে এরকম অবস্থা অনেক দেখেছেন। আমি একটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে যে অনেক সময় দেখেছেন যে সামান্য কিছু অর্থের কারণে বোন ভাই বোনকে বঞ্চিত করে। বোনের দিকে সে তাকায়ও না, অথচ সেই বোন যখন অনেক দূরে থাকা অবস্থায় শুনতে পায় ভাই কষ্ট আছে, তখন সে নিঃশব্দে অঝরে অশ্রু ঝরায়। এটা কি আপনারা জানেন? ভাই সেম কেস। অনেক ভাই আছে যে পারিপার্শ্বিকতার কারণে তারা বোনের খোঁজ খবর নিতে পারে না, কিংবা কিছু অর্থের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে তাদের মধ্যে কথাবার্তা স্তব্ধ হয়ে রয়েছে। এরপরে ভাইও নিঃশব্দে অঝরে চোখের পানি ঝরায়। তো আমরা যারা ভাই বোন রয়েছি, এই আল্লাহ তাআলার পবিত্র সম্পর্কটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা রাখি। শুধু সামান্য অর্থের মোহে, সামান্য জায়গা জমির কারণে ভাই বোনের সম্পর্ক, বোন ভাইয়ের সম্পর্ক ত্যাগ করতেছে। এটা অত্যন্ত খারাপ পর্যায়ে দাঁড়িয়েছে। তো এটা আমরা করি না, এটা যেন কখনো না হয়। আর একটা বিষয় হচ্ছে যে বোন যতই বড় হোক আর ভাই ছোটই হোক, ভাই যখন কর্মঠ হবে, সংসারী হবে এবং স্বাবলক হবে, সে বোনেরও বড়। প্রত্যেকটা ভাইয়ের উচিত বোনের খোঁজ নেওয়া, বোন কি অবস্থায় রয়েছে, বোনের সঙ্গে ভালোভাবে কথা বলা, ভালোভাবে দেখভাল করা, তার যতটুকু হক ভাইয়ের কাছে রয়েছে তা সম্পূর্ণরূপে বুঝাই দেওয়া। এটা প্রত্যেকটা ভাইয়ের কর্তব্য এবং দায়িত্ব। তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় ভাই খোঁজ নিচ্ছে না, কিংবা বোন খোঁজ নিতেছে না, একে অপরের দ্বিধাদ্বন্দ্ব কীরকম, যে বোন আমার খোঁজ নেয় না, আমি ভাইয়ের খোঁজ নিব না। বোন আমার খোঁজ নেয় না, আমার ভাইয়ের খোঁজ নেয় না, অর্থাৎ আমি বোনের খোঁজ নিব না। অনেক অনেক বোন আছে যে এরকম, ভাই আমার খোঁজ নেয় না, আমি তার নিব না। আপনি কি জানেন যে আত্মীয়তার সম্পর্ক, বন্ধনের সম্পর্ক, ব্লাড সম্পর্কটা যে আগায় আসে, যে আগাই আসবে সম্পর্কটাকে ধরে রাখার সাথে, তার সওয়াবের হাতিয়ে বেশি। যেমন ধরেন, সালাম যদি কেউ প্রথম দেয়, তার সালামের যে প্রথম দেয় তার সওয়াবটা বেশি, আর যে সালাম পরে উত্তর দেয় তার সওয়াবটা কম। এটা আপনারা জানেন। তবে ভাই যদি আগে বোনের খোঁজ নেয়, তাহলে কি হবে? ভাইয়ের সওয়াবটা বেশি হবে। আর বোন যদি ভাইয়ের আগে খোঁজ নেয়, তাহলে কার সওয়াবটা বেশি হবে? বোনের। তো আসুন, ভাই বোনের মধ্যে কম্পিটিশন থাকবে, দেখি তো ও আমাকে কয়বার ফোন দেয়, আমি বা তাকে কয়বার ফোন দিই।
কে আমার প্রতি দেখভাল করে। একটা হাদিস তো আপনাকে এর আগেও বলেছি যে অন্যের জন্য যে কাঁদবে মহান আল্লাহ তাআলা তার রহমত বর্ষিত করবে। অন্যের সহায় বিপদ বা মুসিবতে দাঁড়াবে, মহান আল্লাহ তাআলা স্বয়ং তার বিপদ আপদ বা মুসিবতে আল্লাহ তাআলা দাঁড়াবেন এবং তাকে রহমত বর্ষিত করবেন। তা আসুন আমরা ভাই বোনের পবিত্র সম্পর্কটাকে সামান্য কিছু স্বার্থের বিনিময়ে নষ্ট না করি এবং রব্বুল আলামিন যে বলে দিয়েছেন সম্পর্ক নষ্ট করা শয়তানের ভাই, এই শয়তানের ভাই হিসেবে অভিহিত না হই। আমরা পরস্পরের সাথে সুসম্পর্ক গড়ে তুলি। আমার এই কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।